আমরা গুলি খাওয়া প্লেয়ার। আমি একজন আহত যোদ্ধা এবং আবু সাইদের আমি বন্ধু। খোঁজ খবর নেয় না, তাদের সবারই সিকেটা হইতে নামাই দেওয়া হইতেছে। আমাদের রক্ত জোরে এখান থেকে আমাদের নিতে হবে যদি কোনো কিছু যাইতে হয়। হাঁটু থেকে বাম পা নেই, কৃত্রিম পা লাগিয়ে দিয়েছে একটি বেসরকারি সাহায্য সংস্থা। হাতের 3টি আঙুলও প্রায় অকার্যকর। তারপরও তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে নিজের অধিকার আদায়ে আন্দোলনে সামিল হয়েছেন। যখন এ বি সি চলে যাবে তখন সি হচ্ছে কি এটা চাকরির বিষয়। চাকরি এখন মুখে বলতেছে যে চাকরি, কিন্তু নেক্সট টাইম দেখা যাবে যে ভুলে গেছে সব। তখন যারা আমাদের এই যে ভুলে গেছে এই সন্দেহটা কেন ভাই? এখনই তো ভুলে গেছে ভাই। এই যে আমরা অসুস্থ, আমার একটা হাতের সমস্যা, একটা পা নাই, এই রোদের মধ্যে বসে আছি, কোনো উপদেষ্টা বা সমন্বয়ক কেউ আসে আমাদের সঙ্গে কথা বলছে? বলে নাই। জুলাই আন্দোলনে আহতদের 3টি ক্যাটাগরিতে ভাগ করেছে সরকার, এ, বি এবং সি। জানিয়ে আপত্তি জানিয়েছেন জুলাই যোদ্ধারা। তারা চাইছে 3টি ভেঙে 2টি ক্যাটাগরি করতে। জুলাই আন্দোলনে আহতদের ক্যাটাগরির নামে বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বঞ্চিত হবার আশঙ্কা তাদের। তারা এখন রাজনীতি চিন্তা করতেছে। আমরা যা আহত 2 দিন ধরে রাস্তায় বসে আছি, একবারে আইসা আমাদের খোঁজ খবর নেয় না। কারণ আমরা কোন কারণে আসছি, আমাদের তো একটা আশ্বাস দেবে, সেই আশ্বাসটাও দিতেছে না। সেজন্য আমরা বলতেছি এই সব ছেলেরা বাটপার। আমি হইলো গিয়া বি ক্যাটাগরিতে ছিলাম। কিছুদিন আগে আমি জুলাই ফাউন্ডেশনের ছেলে আমার যত অপারেশনের কাগজপত্র জমা দিতে গেছে, ওইখানে যা জিজ্ঞেস করছি, ভাই দেখেন তো আমার একটু দেখান কি ক্যাটাগরিতে পড়ছি। উনি আমার দেখাইলে আমি সি ক্যাটাগরিতে, তার মানে বি ক্যাটাগরি থেকে আমার সি ক্যাটাগরিতে নামাই দেওয়া হয়েছে। যারা এটা কম বুঝে বা যারা এটা খোঁজ খবর নেয় না, তাদের সবারই সি ক্যাটাগরিতে নামাই দেওয়া হইতেছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ করবো। আমাদের বৈষম্য হয় নাই। আমরা সম্মান চাই, আমরা চাকরি তো চাই না। আমাদের এই বয়সে চাকরি চাই না তো। এ বি 2টা ক্যাটাগরি করবে, সোজা কথা। আর আমাকে সম্মানী ভাতা দেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে আমাদের পুলিশ কিনা অনেক চেঞ্জ হয়েছে। আমি বলতে চাই পুলিশ আগেও যেরকম কুত্তা ছিল এখনো এরকম কুত্তা আছে। অ্যাম্বুলেন্স হুইসেল দেয়, তারা বাসি ফু দেয়, ফু দিয়ে আমাকে ডিস্টার্ব করে, যেন আমরা বিরক্ত হই, আমরা ক্ষিপ্ত হই। প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান প্রবেশ পথের সামনে বুধবার সকাল থেকে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে এসেছিল, বাঁশি হাতের মধ্যে লাঠি পর্যন্ত নিয়ে এসেছিল। আমরা গুলি খাওয়া প্লেয়ার, আমরা এগুলো ভয় পাই না। আমরা যোদ্ধা, আমরা জুলাই আগস্টের যোদ্ধা। আমাদের গা থেকে রক্ত ধরছে। এখন আমার গায়ে 16টা স্প্লেন্ডার আছে, দরকার বলে আরো স্প্লেন্ডার গায়ে নিব, তবু এই রাস্তা ছাড়বো না, এই পথ ছাড়বো না। সামান্য বাঁশির ফুয়ে এই বন্দুকের নল থেকে আমরা সরে যাবো, এত আমার চলে এখনো বুলেট আছে, আর এই বুলেটে সরে যাবো। আমাদের রক্ত জোরে এখান থেকে আমাদের নিতে হবে যদি কোনো কিছু যাইতে হয়। পরিবারের বাধা উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নিয়ে পঙ্গু হয়েছে প্রিয়জন। অধিকার আদায়ের নতুন আন্দোলনে কারো মা, কারো বাবা, কারো সন্তান সহ স্ত্রী, কারো নানি এসেছেন সঙ্গে। দেশ স্বাধীন করতে যায় এমন স্বাধীন করছে, ঠ্যাঙ্গেরে বাঙ্গা রক সিরিয়া 2 ঠ্যাং পুঙ্গু হইয়া ওখানে যে দুয়ারে দুয়ারে ঘুরতাছি। না পাই ভাত, না দিতে পারি ঘর ভাড়া, না পারি ওষুধ খাওয়াইতে, এই যখন দুয়ারে দুয়ারে ঘুরি রাইতে এখানে অবস্থান করছি। আন্দোলনকারীরা বলছেন যাদের চাকরির বয়স চলে গেছে, যারা লেখাপড়া করেননি তারা তো চাকরি পাবেন না, তাদের দরকার স্বীকৃতি। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।